আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এই ভিডিওতে আমি বলবো যে পাসপোর্ট ইস্যু হবার পর কি পাসপোর্টের বিভিন্ন তথ্য পরিবর্তন করা বা কারেকশান করা যায়, এবং যদি যায় সেটি কতদিনের মধ্যে করতে হবে, এবং যে স্থানটি অর্থাৎ যে জায়গাটি বা যে নামটি আপনি পরিবর্তন করতে চান বা যে ডেটাটি আপনি পরিবর্তন করতে চান তার জন্য প্রয়োজনীয় কী ডকুমেন্ট আপনাদের প্রোভাইড করতে হবে, তাহলে আপনাদের যে পাসপোর্টের ভুলটি সেটা সঠিকভাবে সংশোধন হয়ে আসবে। এবং তাছাড়াও কি আপনাদের মনে কিন্তু প্রশ্ন আসে যে তার জন্য কি আবারও ফর্ম ফিল আপ করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, A to Z বিষয় কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে সেটা পরিবর্তন করতে পারবেন। হ্যালো গাইস, আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল। আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে একটি জরুরি ঘোষণা, যারা ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করে রেখেছো এবং পাসপোর্টের আবেদনটি 5-6 মাস ধরে পেন্ডিং হয়ে আছে বা আন্ডার রিভিউতে আছে, রিজনাল পাসপোর্ট অফিসে আরপি অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছো না, তারা আমার এই যে স্ক্রিনের নাম্বারটি আমি লিখছি এই নাম্বারে অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। যোগাযোগ করার সঙ্গে সঙ্গে কিন্তু যেদিন ডেট থাকবে তার পরবর্তী ডেটেই কিন্তু আপনাদের বুকিংটা করে দেওয়া হবে খুব অল্প টাকার বিনিময়ে। তাছাড়াও কিন্তু আপনারা প্রমাণস্বরূপ আমার ভিডিওর একাধিক ভিডিও কিন্তু আমি পাসপোর্ট সংক্রান্ত ছেড়েছি, সেখানে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। নাম্বারটি আবারও কিন্তু আমি বলছি 9734332547 9734332547 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আপনাদের পাসপোর্টের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটা দ্রুত বুক করে দেওয়া হবে দায়িত্ব সহকারে। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে বলি, ধরুন আপনি একটি পাসপোর্ট অ্যাপ্লাই করেছেন এবং কোনো কারণবশত পাসপোর্টের বিভিন্ন ডেটা আপনাদের, যেমন নিজের নাম হতে পারে, নিজের ডেট অফ বার্থ হতে পারে, বাবার নাম, মায়ের নাম, কিংবা বাড়ির ঠিকানা বা স্ত্রী বা স্বামীর নাম, যাই বলুন না কেন ভুল হয়ে গেছে। তো আপনারা সেটা কীভাবে ঠিক করতে পারবেন? 1 নম্বর নিয়ম হলো, যেদিন পাসপোর্টটা অ্যাপ্লাই হবে সেই দিন থেকে 5 বছরের মধ্যে কিন্তু আপনারা সেটা ঠিক করতে হবে, এবং 1 থেকে 5 বছরের মধ্যে কিন্তু আপনাদের ঠিক করে নিতে হবে, তবেই কিন্তু ঠিক হবে। 5 বছর ঊর্ধ্বে হয়ে গেলে কিন্তু আপনারা কখনও সেটা ঠিক হবে না, এটি কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ যদি আপনাদের দেখেন যে পাসপোর্টটি ভুল হয়ে গেছে বা পাসপোর্টের বিভিন্ন নাম বা জন্ম তারিখ বা ঠিকানা ভুল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অতি দ্রুত কিন্তু সেটি সংশোধন করার চেষ্টা করবেন। 5 বছরের মধ্যে কিন্তু আপনারা সংশোধনটা করে নেবেন। এবার আপনাদের মনে কিন্তু একটি প্রশ্ন আসে যে আমার তো পাসপোর্ট ইস্যু হয়ে গেছে এবং পাসপোর্ট আমি হাতে পেয়েও গেছি, কিন্তু এবারে কিভাবে আপনারা সেটি সংশোধন করবেন? কারণ পার্টিকুলার সংশোধনীয় ফর্ম কিন্তু পাসপোর্টের মধ্যে নেই। সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটি প্রশ্ন কিন্তু মনের মধ্যে খুবই মানে বিরক্তকর একটি জিনিস হিসেবে দাঁড়ায় যে কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। তো সবার প্রথমে আমি বলবো, আপনাদের যেহেতু একবার পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পাসপোর্ট নাম্বার আপনাদের নামে পড়ে গেছে বা জেনারেট হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর নতুন ফ্রেশ ফর্ম ফিল আপ করলে কিন্তু হবে না, আপনাদের কিন্তু ইস্যু ফর্ম ফিল আপ করতে হবে। এটি কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। সবসময় কিন্তু ইস্যু ফর্ম ফিল আপ করতে হবে, এবং ইস্যু ফর্মের মধ্যে কিন্তু একটি অপশান আছে চেঞ্জ ইওর পার্টিকুলার প্রেজেন্ট বা যাই কিছু কিন্তু আছে। তো তার জন্য আমি কী কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে আমি কিন্তু সেটা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে লিস্ট অফ ডকুমেন্টস রিকোয়ার্ড ইস্যু পাসপোর্ট। তো এখান থেকে সবার প্রথমে আমি কিন্তু নর্মালভাবে সিলেক্ট করলাম এবং অ্যাডাল্ট 18 বছরের ঊর্ধ্বে, এবং এখানে কিন্তু আমি আদার্স সিলেক্ট করলাম। এবং এটির মানে হচ্ছে আপনার যে বর্তমান যে ঠিকানাটি আছে, আমি বাংলাতে করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার বাংলা কি বলতে যাচ্ছে, এখানে কিন্তু আমি কনভার্ট করছি। এখানে কিন্তু বাংলাতে আমি কনভার্ট করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আবেদনকারীর বর্তমান ঠিকানা কি বিদ্যমান পাসপোর্টের থেকে আলাদা, অর্থাৎ পাসপোর্টে যে ঠিকানাটা আছে এবং সেই আবেদনকারী এখন যে ঠিকানায় বসবাস করছে সেই ঠিকানা থেকে আলাদা। তো যদি ইয়েস হয় তাহলে হ্যাঁ, না হলে কিন্তু নো। আমি কিন্তু নো করছি। আবেদনকারী কি নন ইসিআর অর্থাৎ মাধ্যমিকের ওপরে পাস বা 50 বছরের ওপরে তার বয়স, তাহলে কিন্তু ইসিআর ইয়েস হবে, নন ইসিআর ইয়েস হবে। এবার আমি কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করলাম। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করলো। এখানে কিন্তু ইস্যু পাসপোর্টের মধ্যে একাধিক রিজন থাকে। প্রথম রিজন হচ্ছে এক্সিস্টিং অফ পেজ, অর্থাৎ আপনাদের এক্সটেনশন
পেজ, অর্থাৎ আপনাদের পাসপোর্টের পেজটা ফুরিয়ে গেছে তো বা পেজ আপনি বাড়াতে চান, তার জন্য কিন্তু প্রথমটা সিলেক্ট করতে হবে। দ্বিতীয়টা লেখা আছে, দ্বিতীয়টা কি লেখা আছে, মেয়াদ শেষ হওয়ার কারণের বৈধতা। মেয়াদ শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু শেষ হতে চলেছে তার জন্য, আর তারপরটা কিন্তু শেষ হয়ে গেছে তার জন্য। স্বল্প মেয়াদের পাসপোর্ট বা SVP তৈরি করতে চান, তার জন্য কিন্তু এই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। তারপরে পাসপোর্ট হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তার জন্য কিন্তু এই অপশানটা সিলেক্ট করতে হবে। এবং পাসপোর্ট যদি ক্ষতিগ্রস্ত মানে ড্যামেজ বা পুড়ে গেছে, জলে ভিজে গেছে, সেক্ষেত্রে কিন্তু ক্ষতি পাসপোর্ট বা লস পাসপোর্ট হিসেবে আপনাদের গণ্য হবে। তারপরে কিন্তু বিদ্যমান, দেখতে পাচ্ছেন এই সেই অপশানটি, বিদ্যমান ব্যক্তিগত বিবরণ পরিবর্তন, অর্থাৎ এটি ইংরাজি করলে কি হয় আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন লেখাই আছে এখানে চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার। এখানে আপনাদের কিন্তু এটাই সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু একাধিক অপশান চলে আসবে। প্রথম অপশানটা আপনি যদি আপনার ফটো পরিবর্তন করতে চান তাহলে কিন্তু প্রথম অপশানটা, এবং যদি আপনাদের সই বা সিগনেচার পরিবর্তন করতে চান তাহলে কিন্তু দ্বিতীয় অপশানটা, যদি আপনাদের নামের ভুল থেকে থাকে নাম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু 3 নম্বরটা, যদি আপনাদের ডেট অফ বার্থ ভুল হয়ে থাকে তাহলে তার পরিবর্তন করতে চান তাহলে কিন্তু চেঞ্জ অফ ডেট অফ বার্থের ক্লিক করতে হবে। যদি আপনাদের অ্যাডিশন চেঞ্জ অফ স্পাউস নেম, অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম পরিবর্তন করতে চান তাহলে কিন্তু এখানে এটা সিলেক্ট করতে হবে। চেঞ্জ অ্যাড্রেস, যদি অ্যাড্রেস বা ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে কিন্তু চেঞ্জ অফ অ্যাড্রেস ক্লিক করতে হবে। যদি ইসিআর বা নন ইসিআর যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট করতে হবে। তারপরে কিন্তু চেঞ্জ অফ প্লেস অফ বার্থ, যদি আপনাদের জন্মের যে ঠিকানা সেটি ভুল হয়ে থাকে পাসপোর্টে তাহলে কিন্তু চেঞ্জ অফ প্লেস অফ বার্থ এটা কিন্তু সিলেক্ট করতে হবে। যদি আপনাদের লিঙ্গ যদি পরিবর্তন করতে চান, মানে ধরুন ভুলবশত আপনি ছেলে কিন্তু মেয়ে হয়ে গেছে, ফিমেল হয়ে গেছে, বা মেয়ে আপনি ছেলে হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ অফ সেক্স এটা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। 4 নম্বর এখানে কিন্তু লেখা আছে চেঞ্জ অফ প্যারেন্টস নেম, অর্থাৎ বাবা মার নাম যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু লাস্টটা আপনাদের সিলেক্ট করতে হবে। তো এখানে আমি প্রথমে কিন্তু একটি সিলেক্ট করে দিচ্ছি যে চেঞ্জ অফ ডেট অফ বার্থ, এখানে আমি কিন্তু টিক করলাম। জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনাদের যে 3টি ডকুমেন্টের প্রয়োজন হবে, এখানে কিন্তু ডকুমেন্ট 3টির কোড নাম্বার লিখে দেওয়া হয়েছে। একটি হচ্ছে 8017, একটি হচ্ছে 7002, একটি হচ্ছে 8015। তো 8017তে কী আছে, ওল্ড পাসপোর্ট ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, ইট ইজ ফার্স্ট 2 and last 2 পেজ ইনক্লুডিং ECR non ECR পেজ অ্যান্ড দ্য পেজ অফ অবজারভেশন made by passport issuing authority and valid extension page if any respect to shortly valid। অর্থাৎ এখানে আপনাদের যে পাসপোর্টটি জেনারেট হয়েছে তার প্রথম পেজ এবং লাস্ট দুটো পেজ কিন্তু জেরক্স করতে করা লাগবে এবং অরিজিনালও লাগবে। সেটি কিন্তু এম মানে হচ্ছে ম্যান্ডেটারি, এখানে কিন্তু এম এর চিহ্ন কী, ও চিহ্ন কী, সি চিহ্ন কী, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এম মানে ম্যান্ডেটারি, আর ও মানে অপশনাল, আর সি মানে ক্রেডেনশিয়াল। এখানে কিন্তু 3টে ডকুমেন্টই কিন্তু ম্যান্ডেটরি আপনাদের লাগবে, ঠিক আছে। তো 7002তে কী আছে, 7002তে আছে এখানে লেখা আছে প্রুফ অফ ডেট অফ বার্থ। তো প্রুফ ডেট অফ বার্থের জন্য আপনাদের এখানে কী কী ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল সেটি কিন্তু ক্লিক করলে এখানে দেখিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু লেখা আছে, এখানে কিন্তু টোটালটাই আছে যে কী কী আপনাদের মানে যে কোনো একটি আপনাদের প্রয়োজন হবে। তো এখানে ভিডিওটা কিন্তু পজ করে পড়ে নিতে পারেন আপনারা যে কী কী, মানে যে কোনো একটির মধ্যে আপনার কোনটি আছে। লাস্ট যে ডকুমেন্টটি 8015তে আছে সেটি হচ্ছে ডকুমেন্ট প্রুফ ফর এনি অন অফ দ্য নন ECR ক্যাটাগরি। তো কি তার মধ্যে কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন, এখানে কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে এই অপশানটা আপনাদের কিন্তু ফলো করতে হবে। যারা মাধ্যমিকের ওপরে পাস বা মাধ্যমিক বা তার সমতুল্য মানে শিক্ষাগত যোগ্যতায় পাস আছে তাদের এই অপশানটা কিন্তু ফলো করতে হবে। এখানে কিন্তু কি লেখা আছে ম্যাট্রিকুলেশন অর হায়ার এডুকেশন পাস সার্টিফিকেট, এটাই দিলে কিন্তু নন ECR বা ECR প্রমাণিত হয়ে যাবে। তাহলে কিন্তু আশা করি বুঝতে পেরেছো যে ডেট অফ বার্থ পরিবর্তনের জন্য কী ডকুমেন্ট অ্যাকচুয়ালি প্রয়োজন।
তাছাড়াও ওখানে একাধিক কিন্তু অপশান আছে। একটি 10 মিনিট 12 মিনিটের ভিডিওতে সমস্তগুলো দেখানো সম্ভব না, তার জন্য আমি সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে পাসপোর্ট সেবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে নিচের দিকে আসার পরে ডকুমেন্ট অ্যাডভাইজার এখানে অপশান আছে, সেখানে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু ওখান থেকে 2 নম্বরে একটি অপশান আছে ডকুমেন্ট রিকোয়ার্ড ফর রিইস্যু অফ পাসপোর্ট, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিছু সিলেকশান নিতে হবে আপনাদের। সবার প্রথমে টাইপ অফ অ্যাপ্লিকেশান, এটা নর্মাল না তৎকাল সেটি কিন্তু আপনাদের উপরে নির্ভর করবে। আমি কিন্তু নর্মাল রেখেছি। তারপরে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি বাচ্চা নাকি প্রাপ্তবয়স্ক, তো আমি কিন্তু প্রাপ্তবয়স্কই সিলেক্ট করব, আমি কিন্তু অ্যাডাল্ট সিলেক্ট করেছি। তারপরে কিন্তু এখানে যে অ্যাপ্লিক্যান্ট সে গভর্নমেন্ট সার্ভেন্ট বা রিটায়ারমেন্ট কিনা, বা যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আদার্সে সিলেক্ট করতে হবে। তারপরে এখানে পাসপোর্টের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে বর্তমান ওই ব্যক্তি বসবাস করে কি না সেটি কিন্তু যদি না করে তাহলে ইয়েস হবে, যদিও করে তাহলে নো হবে। তারপরে এখান থেকে ইসিআর নন ইসিআর মাধ্যমিকের ওপরে পাস হলে তাহলে ইসিআর নন ইসিআর ইয়েস হবে, আর মাধ্যমিকের নিচে হলে নন ইসিআর নো হবে। কিন্তু এখানে মনে রাখতে হবে যাদের 50 বছরের ঊর্ধ্বে বয়স ব্যক্তিদের, তারা লেখাপড়া নাই জানুক বা 4 পাস 5 পাস 6 পাস যাই হোক না কেন, তাদের কিন্তু নন ইসিআর ক্যাটাগরি ইয়েস হবে সবসময়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। শুধুমাত্র যেসব বৃদ্ধা বা বৃদ্ধ যাদের 50+ বয়স তাদের কিন্তু এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তো এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আবারও সেই আমি আগে কিন্তু দেখিয়েছি, তো এখান থেকে যে অপশানটি আছে চেঞ্জ ইন এক্সিস্টিং পার্সোনাল পার্টিকুলার, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার যে সমস্যাটা এর মধ্যে আছে সেই সমস্যায় কিন্তু ক্লিক করতে হবে। যে সমস্যাটি আছে, যদি প্যারেন্টসের নেম ভুল থেকে থাকে তাহলে কিন্তু প্যারেন্টসের সিলেক্ট করতে হবে, করে এখানে নিচের দিকে ভিউ রিকোয়ার্ড ডকুমেন্টে ক্লিক করতে হবে। ভিউ রিকোয়ারমেন্ট ডকুমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু কী ডকুমেন্টের প্রয়োজন সেটি কিন্তু এখানে অটোমেটিক্যালি দেখিয়ে দেবে। এবং সবসময় মনে রাখতে হবে যে এই অপশানটা যে ম্যান্ডেটরি কিনা, যদি ম্যান্ডেটরি হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদের দিতেই হবে। তা বাদেও ডকুমেন্টের কোড কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে 80 প্যারেন্টস নেমের জন্য 80/17 কিন্তু এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওল্ড পাসপোর্ট অর্থাৎ যে পাসপোর্টটা আপনার বর্তমান জেনারেট হয়েছে ভুল পাসপোর্ট, সেই পাসপোর্টটারই কিন্তু বলা হয়েছে 80/17 কোডে। এবং এখানে কিন্তু তারপরে যেগুলো বলা হয়েছে 80/15তে কী বলা হয়েছে, ডকুমেন্ট প্রুফ ফর এনি অন অফ দ্য নন ইসিআর। এর আগেরতেই কিন্তু আমি বলেছি নন ইসিআরের জন্য কী প্রযোজ্য। তারপরে কিন্তু যেহেতু প্যারেন্টস নেম, সেক্ষেত্রে কিন্তু এখানে 3টে কোডের সমন্বয় দেওয়া হয়েছে। একটি হচ্ছে 80/18, একটি 80/54, একটি 80/57। তো 80/54, 80/57 আর 80/18 এতে কী বোঝাতে চেয়েছে আমি কিন্তু আপনাদের সামনে বাংলাতে করে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বলা হয়েছে যে ইসিআর নন ইসিআর পৃষ্ঠার এবং পাসপোর্ট ইস্যুকারী কর্তৃপক্ষ এবং বৈধতা দ্বারা তৈরি পর্যবেক্ষণের পৃষ্ঠা যদি থাকে সহ এর প্রথম 2টি এবং শেষ 2টি পৃষ্ঠা স্বপ্রত্যায়িত ফটোকপি সহ আসল নতুন নামের পিতামাতার পাসপোর্ট এক্সটেনশন পৃষ্ঠা যদি থাকে সংক্ষিপ্ত বৈধতার পাসপোর্টের ক্ষেত্রে বা প্রমাণ, যেমন পরিষেবা রেশন, পেনশন অর্ডার, রেকর্ড, পেনশন অর্ডার, সম্পত্তির নথি যা দেখায় যে বাবা মা তাদের নাম পরিবর্তন করেছেন। তারপরে এখানে মা বাবা মারা গেলে এমন প্রমাণ যে তারা জীবিতাবস্থায় তাদের নাম পরিবর্তন করেছেন। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যদি মা বাবা মারা গিয়ে থাকেন তাহলে এমন একটি প্রমাণপত্র আপনাদের দিতে হবে যে আপনার মা বাবা বেঁচে থাকাকালীন তাদের নাম পরিবর্তন করে গেছেন। এরকম কিন্তু যেমন ভোটার তালিকা হতে পারে, রেশন আপনার ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, এরকম কিন্তু কিছু একটা দেখাতে হবে। বা এখানে কিন্তু বাবা মার যে রেকর্ড আছে, সম্পত্তির রেকর্ড হোক, পেনশন যদি চাকরিজীবী হয়ে থাকেন পেনশন অর্ডার হোক বা পরিষেবার রেকর্ড হোক, যাই হোক না কেন সেরকম একটি নথি কিন্তু আপনাদের দেখাতে হবে যেখানে মা বাবা নাম পরিবর্তন করেছেন। তাহলে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কিভাবে মানে রিইস্যু নিজের যদি কোনো পাসপোর্টের যদি কোনো সমস্যা বা কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেটি কিন্তু ঠিক করা সম্ভব। এবং তার জন্য কিন্তু রিইস্যু পাসপোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং
নির্দিষ্ট ভুলের জন্য নির্দিষ্ট আলাদা আলাদা কিন্তু ডকুমেন্টরা এখানে প্রেফার বা রিকোয়ারমেন্ট করা হয়েছে। আপনারা কিন্তু সেটা অবশ্যই দেখে তারপরে সেই মতোভাবে অ্যাপ্লাই করলে আপনাদের কিন্তু পাসপোর্টটা ভুল পাসপোর্ট বা ভুল যেসব নথিগুলো সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে। আবারও যাওয়ার আগে আবারও সেই ঘোষণা আমি বলে যাচ্ছি, যদি কারোর আরপিও অ্যাপার্টমেন্ট বুকিংয়ের প্রয়োজন হয় কলকাতা আরপিও ছাড়া বিভিন্ন আরপিও, তা অবশ্যই এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। খুব সহজে অল্প টাকার বিনিময়ে কিন্তু দায়িত্বপূর্ণ সহকারে আপনাদের যে পাসপোর্টের এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্টটা বুক করে দেওয়া হবে। অর্থাৎ নাম্বারটি কিন্তু আপনারা আবারও দেখতে পাচ্ছেন, তাছাড়াও কিন্তু ডেসক্রিপশনের নিচে দেওয়া থাকবে। এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।